5 ফিট 2 থেকে 3 ইঞ্চি হাইটে রাইডারও রাইড করতে পারবে। আসলে সিট যথেষ্ট ন্যারো ব্যবহার করা হয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব টিভিএস অ্যাপাচে RR310 ABS BS6 টাইটানিয়াম ব্ল্যাক বাইকটি নিয়ে। টিভিএসের এটা সবচেয়ে দামি এবং হায়ার সিসি বাইক যেটা বাংলাদেশের বাজারে আসবে, যেটা 300 সিসি ইঞ্জিনের একটি বাইক এবং এটা BMW ডিজাইনড ইঞ্জিন বাইক এবং এটার অনেক ডিমান্ড রয়েছে। বাংলাদেশের অনেক বড় ফ্যান বেস রয়েছে যারা এই বাইকটির জন্য অপেক্ষা করে আছে। অনেক স্পোর্টসি একটি লুকসের সাথে একটি স্পোর্টসের ডিজাইন এটাতে প্রোভাইড করা হয়েছে এবং এটাতে ক্লিয়ার একটি ভাইজার আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আপনি টপ স্পিড রানিং এতে কোনো প্রবলেম হবে না, আপনি ক্লিয়ার দেখতে পারবেন, ক্লিয়ার ভাইজার। এবং এখানে নাম্বার প্লেট হোল্ড করার জন্য একটি হোল্ডার দেখতে পাচ্ছেন এবং এখানে বাইফাংশনাল এলইডির স্টিকার আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রন্টে খুব সুন্দর স্প্লিট আপনারা দেখতে পাচ্ছেন, হেডলাইট, এবং যেটা খুবই ভালো লাগে এখানে টিভিএসের ব্র্যান্ডিং হর্স দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালার এবং গ্রে কালারের কম্বিনেশন দেখতে পাচ্ছেন, যেটা অনেকটাই আইকেছি লাগে। বাইফাংশনাল এলইডি প্রজেক্টর 30 ওয়াটের এখানে আপনারা পেয়ে যাবেন এবং এটা নাইট ভিজিবিলিটি যথেষ্ট ভালো এবং হাই ওয়েজ পারফরমেন্স যথেষ্ট ভালো। এবং সামনে মার্কগার্ড দেখতে পাচ্ছেন যেটা গ্লোসি পিয়ানো ব্ল্যাক কালারের রয়েছে এবং এখানে ডাইরেক্ট গ্রিপ আপনারা এই পজিশনে পাবেন। তাছাড়া এটার যে ডিস্ক এটা কনভেনশনাল আপনার ডান সাইডে নয়, এটা বাম সাইডে রয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে এবং 300 মিলিমিটারের পেটাল ডিস্ক এটাতে ব্যবহার করা হয়েছে, যেটা ডুয়েল চ্যানেল এবিএসের সাথে আপনারা পেয়ে যাবেন এবং ডুয়েল পিস্টন ক্যালিপার আপনারা এখানে পেয়ে যাবেন। মিশেলিনের টায়ার ব্যবহার করা হয়েছে, সামনে 110, 70 আর 17 Z17 রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে, যেটা হাই পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করবে এবং এই টায়ার যথেষ্ট দামি একটি টায়ার। এবং এটার যে অলয় হুইল দেখতে পাচ্ছেন অনেকটাই স্পোর্টি মানে একটা ফিল আপনারা পাবেন। তাছাড়া এখানে ইউএসডি ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের, যেটা ইনভার্টেড কাটিয়াস ইউএসডি ফর্ক সাসপেনশন বলা হয় এটাকে। অ্যাপাচে RR310 এখানে খুব সুন্দর করে স্টিকার করা আছে, পিয়ানো ব্ল্যাক কালারের সাথে গ্রে কালার এবং রেড কালারের একটা কম্বিনেশন, যেটা কালার কম্বিনেশন যথেষ্ট ভালো করা হয়েছে। এবং এখানে যে ফ্রেমটা ব্যবহার করা হয়েছে ট্রেলিস ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং স্প্লিট চেসিস আপনারা এটা থেকে পেয়ে যাবেন। তাছাড়া এখানে যে মনোশকটা ব্যবহার করা হয়েছে এটা মনোটিও ফ্লোটিং পিস্টন গ্যাস অ্যাসিস্টেড শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়েছে, যেটা অ্যাডজাস্টেবল। পেছনে রিয়ার ফেন্ডার ব্যবহার করা হয়েছে এবং অ্যাডজাস্টেবল ফুট রেস্ট ব্যবহার করা হয়েছে পিলিয়ন। আর এখানে আপনারা যে এক্সজস্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বড়সড় একটা এক্সজস্ট পাইপ আপনারা দেখতে পাচ্ছেন। আর পেছনে 240 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং পেছনে 150, 60 R17 Z17 রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে। সো এটা থেকে হাই পারফরমেন্স যথেষ্ট ভালো পাবেন এবং রাইডারের জন্য এখানে ব্রেক প্যাড এবং অ্যাডজাস্টেবল ফুট রেস্ট আপনারা দেখতে পাচ্ছেন। ইঞ্জিনের দিকে আসলে এখানে প্রথমেই বলতে হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার এবং কার্বোয়েট 175 কেজি আপনারা এই ব্যাগটি থেকে পেয়ে যাবেন। ডিউএস রিভার্স ইনক্লাইন্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। রিভার্স ইনক্লাইন্ড মানে ইঞ্জিনটা পেছনের দিকে বাগানো, যেটা হাই পারফরমেন্স হায়ার সিসি ব্যাগগুলোতে ব্যবহার করা হয়। এই ব্যাগটিতে আপনারা লিকুইড কুলিং সিস্টেম ইঞ্জিন পেয়ে যাবেন এবং রিভার্স ইনক্লাইন্ড ইঞ্জিন পেয়ে যাবেন, যেটা অনেক পাওয়ারফুল একটি ইঞ্জিন। এবং এটাতে আপনারা 312 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলিং সিস্টেম রিভার্স ইনক্লাইন্ড 4 স্ট্রোক 4 ভালভ ইএফআই ইঞ্জিন পেয়ে যাবেন এবং ম্যাক্সিমাম পাওয়ার স্পোর্ট এবং ট্র্যাক মোডে 34 PS পেয়ে যাবেন এবং আরবান এবং রেড মোডে 25.8 PS পেয়ে যাবেন। ম্যাক্সিমাম টর্ক স্পোর্ট এবং ট্র্যাকে আপনার 27.3 নিউটন মিটার এবং আরবান মোডে আপনারা 25.8 নিউটন মিটার পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট, যেটা 810 মিলিমিটারের সিট হাইট ব্যবহার করা হয়েছে এবং এটাতে 5 ফিট 2 থেকে 3 ইঞ্চি হাইটে রাইডারও রাইড করতে পারবে। আর এখানে মাঝখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাতে আপনি সিট ওপেন করবে, টিভিএসের ব্র্যান্ডিং করা আছে। এটা আসলে সিটের যথেষ্ট ন্যারো ব্যবহার করা হয়েছে, সিট ন্যারো হওয়ার কারণে এটাতে 5 ফিট 2 থেকে 3 ইঞ্চি হাইটের রাইডার ব্যবহার করতে পারবে। আর ডান সাইডে এখানে খুব সুন্দর গ্র্যাপ দাওয়া আছে, যেটা বাম সাইডে দেওয়া নেই, এক সাইডে দেওয়া হয়েছে। এবং পেছনে এখানে এলইডি টেইল ল্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ডুকাটে পেনিগালের মতো লাগে, আসলে অনেক ভালো লাগে পার্সোনালি আমার। এবং এখানে এলইডি ব্লিঙ্কার্স আপনারা দেখতে পাচ্ছেন। আর পেছনে বড়সড় একটি টায়ার হাগারও রয়েছে। পাওয়ারফুল একটি বাইক, এটা থেকে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন 160 কিলোমিটার পার আওয়ারে স্পোর্ট এবং ট্র্যাক মোডে এবং আরবান এবং রেইন মোডে 125 কিলোমিটার পার আওয়ারে পেয়ে যাবেন। তাছাড়া এখানে খুব সুন্দর করে কালার কম্বিনেশন গ্রে কালার দেওয়া আছে, যেটা পার্সোনালি আমার খুবই ফেভারিট। এই কালারটা টিভিএসের হর্সের 3D ব্র্যান্ড লোগো দেওয়া আছে এবং 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক আপনারা এই বাইকটি থেকে পেয়ে যাবেন। আর এখানে খুব সুন্দর করে RR310 এখানে ব্র্যান্ডিং করা আছে, স্টিকারিং করা আছে। কি পয়েন্ট আপনারা এই পজিশনে পেয়ে যাবেন, এরকম চাবি আপনারা পেয়ে যাবেন। এবং এটাতে যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে এটাতে একটা বড়সড় অ্যান্ড্রয়েড ফোনের মতোই অনেক বড় 5 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, দেখতে একদম বড়সড় অ্যান্ড্রয়েড মোবাইলের মতোই লাগে, অনেক ভালো একটা ফিল পাওয়া যায়। তাছাড়া এটাতে নাই এমন কোনো
আপডেটেড যে ফিচার্স এটাতে ইনক্লুড করা নেই তা কিন্তু নয়, এটাতে সকল ধরনের আপডেটেড ফিচার ইনক্লুড করা আছে। এটাতে জিপিএস ট্র্যাক মোড থেকে শুরু করে ডিটি টেকনোলজি থেকে শুরু করে ট্রিপ বি থেকে শুরু করে সকল কিছুই রয়েছে। এখানে আপনারা 4টা রাইডিং মোডও পেয়ে যাবেন, রেইন মোড, আরবান মোড, রেস মোড, ট্র্যাক মোড পেয়ে যাবেন। তাছাড়া এটাতে আপনারা জিপিএস নেভিগেশন সিস্টেম, ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার থেকে শুরু করে স্লিপার এসিড ক্লাস থেকে শুরু করে সকল আপডেটেড ইনফরমেশন আপনারা এটা থেকে পেয়ে যাবেন। 6 স্পিড গিয়ার বক্স আপনারা এই বাইকটি থেকে পেয়ে যাবেন, যেটা একটা স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্সও আপনারা পেয়ে যাবেন। ফুট রেস্ট এখানে অ্যাডজাস্টেবল পেয়ে যাবেন, এবং এখানে আপনারা যে সাইড স্ট্যান্ড রয়েছে, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরের মতো আপডেট ফিচারও আপনারা এই বাইকটি থেকে পেয়ে যাবেন। আসলে সকল ইনক্লুডেড করা হয়েছে আপডেটেড ফিচার। টিভিএস বাংলাদেশের বাজারে এই বাইকটি দ্রুত লঞ্চ করবে এবং এটার প্রাইস রাখা হবে 5,50,000 টাকা থেকে 6,20,000 টাকার আশেপাশে। সো এই প্রাইস রেঞ্জে বাইকটি কেমন কনসাল্ট করবেন অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।